জি শাহেক, আসসালামু আলাইকুম। আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি জি বলেন। শাহেক, আমার প্রশ্ন ছিল, নামাজ তো আমাদের উপর আদেশ আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন তখন। তো শাহেক, আমার প্রশ্ন হলো, উনার পূর্ববর্তী নবীদের উপর তাহলে ইবাদতের আদেশটা কিরকম ছিল, বা ওনাদের উপর নামাজ ছিল কিনা, বা এই সম্পর্কে আমি জানতে চাচ্ছি। সমস্ত নবী রসুলগণের উপর সালাত ছিল, কিন্তু সালাতের পরিমাণ, সালাতের নিয়ম নীতিমালা, ধরন এনে পার্থক্য ছিল। জি। আমাদের 5 ওয়াক্ত সালাত তাদের অন্যরকম ছিল হয়তো। আমাদের 5 ওয়াক্তে 17 রাকাত ফরজ, তাদের অন্য কিছু ছিল। কিন্তু প্রত্যেক নবী রসুলগণ সালাত আদায় করেছেন। আম্বিয়া রসুলগণের জীবনীগুলি যে কোরআনে কারিমে বর্ণনা করা হয়েছে সেখানে দেখেন, তাহলে সেখানে সলা ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া। ঈসা আলাইহিস সালাম বলছেন না, এরকম ইয়াহিয়া আলাইহিস সালাম, এরকম অন্যান্য নবী রাসূলগণ। জি। তারপরে ইসমাঈল আলাইহিস সালাম ওয়া কানা ইয়ামুর আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাত, শুধু সালাত আদায় করতেন না, ইসমাঈল আলাইহিস সালাম নিজের পরিবারকে সালাতের হুকুম দিতেন, যাকাতের হুকুম দিতেন। তো দিনের ইবাদত বন্দেগী আল্লাহ রাব্বুল আলামিনের যুগে, যে প্রতিটি যুগে ছিল, সালাত ছিল, সিয়াম ছিল, সাদকা ছিল, দান খেরাত ছিল, মানুষের উপকার করা ছিল, মৌলিক বিষয়গুলি সব একরকম ছিল। এর আগে আমাদের আলোচনা, ধারাবাহিক আলোচনা এসছে। সমস্ত নবী রসুলগণ মৌলিক বিষয়গুলির ক্ষেত্রে একমত, যে কোনো ভালো কাজ করতে হবে। আর ভালো কাজ কি? ভালো কাজ হচ্ছে বিশুদ্ধ আকীদা, ভালো কাজ হচ্ছে সহি শুদ্ধ ইবাদত বন্দেগী, ভালো কাজ হচ্ছে মানুষের সাথে ভালো লেনদেন, মামলাত, আচার আচরণ, উত্তম চরিত্র। তো এই সমস্ত কিছু ছিল। কিন্তু ধরুন হালাল হারামে পার্থক্য, কোন কোন দিনে আগে কিছু হালাল ছিল যেটা পরে হারাম করা হয়েছে, ইত্যাদি ইত্যাদি। আল্লাহু আ'লাম।